আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। বেশ কিছু ছেলেমেয়েদের দেখেছি যাদের একাডেমিকে খুব ভালো পড়াশোনা ছিল না, বা যারা ক্লাস 10-এ শেষ অঙ্ক করেছে এবং গ্র্যাজুয়েশনের পর আবার যখন অঙ্ক করতে আসছে তখন অনেকেরই দেখেছি যে এই বেসিক কনসেপ্টে কিছু সমস্যা থাকে। যেমন এই ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগে অনেকেরই দেখেছি খুব সমস্যা থাকে। তো সেগুলো নিয়েই আজকে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। তো আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করব? ভগ্নাংশের যোগ করার জন্য প্রথমে একটা দাগ টেনে নিতে হবে। নিচের সংখ্যা অর্থাৎ হর দুটোর একটা লসাগু করতে হবে। হর দুটোর লসাগু কিভাবে করে আমি বুঝিয়ে দেবো। আগে এখানে দেখাই যে কিভাবে হচ্ছে। 2 আর 4-এর লসাগু হচ্ছে 4। 4। এইবার কি করতে হয়, এই নিচের প্রথম সংখ্যাটা দিয়ে এই 4কে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2। 2 দুগুণে 4, অর্থাৎ সেই যে 2 উত্তর হলো সেটা দিয়ে ওপরের সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে কত হলো? 5 দুগুণি 10। তাহলে এখানে লিখতে হবে 10 যোগ 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 4 একে 4, 1 উত্তর হয়। তাহলে ওপরের সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করতে হবে। 8 একে 8 সমান সমান এখানে আমরা পাচ্ছি নিচে 4 আর উপরে 10 আর 8 18। এটা হলো যোগ। এইবার আমরা বিয়োগ দেখি। 2 আর 4-এর লসাগু আবার সেই 4ই হবে। 4 নিলাম, 2 দিয়ে 4কে ভাগ করলে আমরা জানি 2 হয়, তাহলে 5 দুগুণি 10 হবে। বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 8 একে 8 হবে। তাহলে এখানে আমাদের উত্তর আসছে 4 আর 10-এর থেকে 8 বাদ 2, 2/4। এবার আমরা কিন্তু এগুলো পরের নিচে এগুলো কাটাকুটিও করতে পারি, আমি এখন করছি না, কাটাকুটি করে নেব। এখানে কি করতে পারি, এখানে যদি গুণ থাকে তাহলে কোনাকুনি কাটাকুটি হয়। কোনাকুনি কাটাকুটি হয়, 2 এর সঙ্গে 8 কাটাকুটি হবে, 5 এর সঙ্গে 4 কাটাকুটি হতে পারবে, কিন্তু কখনোই পাশাপাশি কাটাকুটি হবে না। পাশাপাশি সব সময় গুণ হবে। তাহলে আমরা দেখি কিভাবে করব। আমরা 2 একে 2 আর 4 দুগুণি 8 কেটে দেবো। 4 একে 4, 4 একে 4 কেটে গেল। তাহলে আমার এখানে উত্তর কত হলো? 5। নিচে কিছু নেই মানে কি আছে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1 একে 1 হলো এখানে উত্তর। আচ্ছা, এইবার আমরা করব ভাগ। ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে, প্রথম সংখ্যাটা 5/2, এটাকে আমরা যেমন আছে তেমন লিখে নেব এবং এই ভাগটাকে আমরা গুণ করে দেব। ভাগটাকে পাল্টে গুণ করে দেব এবং 8/4 আছে সেটাকে উল্টে দেবো, দিয়ে করব 4/8। তো এই 2 দিয়ে 2 দুগুণি 4 কেটে গেল, 2 একে 2, 4 দুগুণি 8 কেটে গেল। তাহলে আমাদের উত্তর হলো 5/4। এটা আমি একটা ওভারলুক দিলাম যে কিভাবে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারি। এবার আমরা যেটা করব যে এক একটা সেটের অনেকগুলো কোশ্চেন দেখব, নিজেরাই কোশ্চেন বানিয়ে নিজেরাই সেটাকে সলভ করব। যেমন আমি যদি এখানে কাটাকুটি করতাম, এটাকে আরও ছোটো করা যেত, এটাকে আমরা করে দেখাই। তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণি 4, 2 দিয়ে করলে 9 দুগুণি 8, তাহলে 9/2 হতো এটা। 2 একে 2, 2 দুগুণি 4, এটা 1/2 হতো। আর 5/4 তো কাটার প্রয়োজন নেই, তবে এটাকে আমরা পূর্ণ সংখ্যাতে আনতে পারি। কিভাবে পূর্ণ সংখ্যাতে আনতে পারি? 5কে 4 দিয়ে ভাগ করে। তাহলে 4 একে 4, 5-এর থেকে 4 বাদ 1, তাহলে পূর্ণ সংখ্যাতে আনলে কি হবে? 1/4। তাহলে 1 পূর্ণ 1-এর 4। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা অংশের একটা করে এক্সাম্পল দেখব। যেমন এখানে 5/2 ছিল, 8/4 ছিল। এবার এটা একটু বড় সংখ্যা নিই। যদি বড় সংখ্যা নিই তাহলে এখানে লিখব 37/3 যোগ এখানে লিখব 35/3। 3 না করে আমরা এটা অন্য সংখ্যাও করতে পারতাম, কিন্তু আমি দেখাচ্ছি যদি নিচের সংখ্যা একই থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়। নিচের দুটো সংখ্যা যদি একই থাকে, নিচের দুটো সংখ্যা একই থাকলে 3 আর 3 লসাগু করলে 3ই হয়। তাহলে উপরের সংখ্যা দুটো 3 একে 3 যেহেতু হবে, তাহলে 37 একে 37 এবং আবার 3 একে 3 মানে সেই 1 দিয়ে 35 একে 35 হবে। তাহলে আমাদের এখানে আসছে 3, 5 আর 7 12, 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7। এইবার আমরা দেখব যে 3 দিয়ে 72কে আমরা কাটতে পারি কিনা। 3 দুগুণি 6, হ্যাঁ 3 4 12 কেটে যাবে, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণি 6, 1 পড়ে থাকলো 7, তাহলে এটা হয়ে গেল 12, 3 4 12। আমরা তো সবাই জানি যে 3 24 72, সেটাকে আমি ছোট করে কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা উত্তর পেলাম এখানে 24। এরপরে আমরা একটা বিয়োগ দেখব। এই সংখ্যা দুটোরই বিয়োগ করা যাক, দেখা যাক। 37/3 বিয়োগ 35/3। 3 লসাগু, 3 দিয়ে করলে 37 বিয়োগ 35। তাহলে চলে আসলো 3 আর 35 থেকে 37 মানে 2, উত্তর হয়ে গেল 2 এর 3। এটা উত্তর। এরপরে আমরা এটার গুণ দেখব। 37/3
গুণ 35/3। এইবার এর কি কোনাকুনি কাটাকুটি হবে হবে কি না দেখা যাক। 3 একে 3 হবে না, 3 একে 3 হবে না। তাহলে আমরা কি করব, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ করে দেবো। অর্থাৎ নিচে পাবো 3 তিরিককে 9, আর উপরে 37 × 35 করবো। কীভাবে করবো এটাকে রাফে করে দেখাচ্ছি আমি, যে বড় সংখ্যা একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা কীভাবে গুণ করতে হয় খুব সহজে। তাহলে 37টাকে এখানে রাখলাম, আর 35কে লিখলাম 30 যোগ 5। তাহলে এই শূন্যটা এখানে বসে যাবে। 3 দিয়ে 3 7 21, 1 হাতে 2, 3 3 9 আর 2 11, প্লাস 5 7 35, 5 হাতে 3, 3 5 15 আর 3 15 16 17 18। ব্যাস, 5 আর 0 যোগ করলে 5, 8 আর 1 9, 1 আর 1 2, আর এই 1 এখানে বসে গেল। তাহলে এটা হচ্ছে উত্তর। এইবার এটাকে যদি আমরা ভাগে আনি, কি করব, ভাগে আনলেও কিন্তু ওই একই পদ্ধতিতে আগে যেরকম করেছিলাম। এখানে 37/3 ভাগ যদি থাকে 35/3, তাহলে আমরা প্রথমটাকে একই রাখবো। 37/3 গুণ উল্টে দেবো 3/35 হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, 3 আর 3 কেটে যাবে, পড়ে থাকবে 37/35। আমরা এটাকে এভাবেও রাখতে পারি, আবার আমরা ভগ্নাংশেও আনতে পারি, মানে পূর্ণ সংখ্যাতে আনতে পারি। কিভাবে, তাহলে 35 একে 35, 36 37 2, তাহলে 1 পূর্ণ 2 এর 35 হলো। এইবার আমরা আরেক টাইপের দেখব ভগ্নাংশ, অন্য টাইপের আরেকটা ভগ্নাংশ দেখব। এখানে ছিল যে নিচেরগুলো সব এক, এবার আমরা ওপরেরগুলোকে সব এক করে দেবো। দেখা যাক কি হয়। এখানে লিখলাম 10/3 যোগ এখানে লিখলাম 10/4। তাহলে কি হবে, ঠিক সেইভাবে এখানে লিখলাম 10/3 বিয়োগ এখানে লিখলাম 10/4, এখানে লিখলাম 10/3 গুণ 10/4, 10/3 ভাগ 10/4। তাহলে 3 আর 4-এর লসাগু হয় না, তাই 3 4ই 12 হলো। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাবো, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাবো, 3 4ই 12, সেই 4 দিয়ে 10কে গুণ করলে 40 পাবো, যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 10কে গুণ করলে 30 পাবো। তাহলে এখানে 12 আর এখানে 4 আর 3 7, মানে 70। এখানে আরও কাটাকুটি করতে পারবো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 35। তাহলে আমার উত্তর হলো কত, 35/6। এটাকে আমি কিন্তু আগের মতন এইরকম পূর্ণ সংখ্যাতে আনতে পারি চাইলে, হ্যাঁ, এরকম পূর্ণ সংখ্যাতে আনতে পারি। তোমরা এটা করবে, করে আমাকে বলবে যে এটা পূর্ণ সংখ্যাতে আনলে কত হচ্ছে, এটা পূর্ণ সংখ্যাতে আনলে কত হচ্ছে, আমাকে বলবে কমেন্টে। আচ্ছা, এবার এটা সেই 12 লসাগু হবে, 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 10কে 40 হবে, মাইনাস 3 10কে 30 হবে, এখানে আসবে 12, এখানে আসবে 10, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, এটা 5/6ই হবে। এটাকে কিন্তু আর পূর্ণ সংখ্যাতে আনা যাবে না। এবার এটা করব। এবার ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, কিন্তু কোনাকুনি কি হবে, কাটাকুটি হবে। 10-এর সঙ্গে 3 কাটবে, কাটবে না, কিন্তু 10-এর সঙ্গে 4 কাটবে। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণি 4, 2 দিয়ে যদি কাটি 5 দুগুণি 10। তাহলে আর কি কাটছে, আর কাটছে না। তাহলে হ্যাঁ কাটছে, 2 একে 2, 5 দুগুণি 10। ওপরে নিচেও কাটে, ওপরে নিচে কাটে আর কোনাকুনি কাটে, পাশে পাশে কিন্তু শুধু গুণ হয়। তাহলে আমি উপরে কত পেলাম, 5 গুণ 5 25, আর নিচে পেলাম শুধু 3। এটাকেও কিন্তু তোমরা পূর্ণ সংখ্যাতে এনে আমাকে দেখাবে, এইটা পূর্ণ সংখ্যাতে এনে দেখাবে, আর এইটা পূর্ণ সংখ্যাতে এনে আমাকে বলবে যে উত্তর কত হচ্ছে। এবার আমরা করব ভাগ। ভাগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 10/3 আছে, এই ভাগটাকে করে দেবো গুণ, 4/10টা উল্টে যাবে, তাহলে 10 10 কেটে গেল। তাহলে আমার উত্তর হলো 4/3। এটাকেও তোমরা পূর্ণ সংখ্যা করে দেখাবে, এইরকম পূর্ণ সংখ্যা করে আমাকে দেখাবে। এইবার তোমাদের একটা কথা বলি, যে লসাগু বের করার আসল নিয়ম কী। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি, এই প্রথম থেকে আমরা দেখেছি যে প্রত্যেকবার আমরা নিচের সংখ্যাগুলোকে লসাগু করেছি, করে এখানে লিখেছি।
এখানেও লসাগু করে এখানে লিখেছি। হ্যাঁ, বিশেষ করে যোগ আর বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয়, গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু লসাগু করতে হয় না। যোগ আর বিয়োগের ক্ষেত্রে লসাগুর প্রয়োজন হয়, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে কোনো লসাগুর প্রয়োজন হয় না। এটুকু মাথায় রাখতে হবে তোমাদের। এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আমি তোমাদের শেখাবো যে কীভাবে লসাগুটা করতে হয়। লসাগু কীভাবে করতে হয় যখন ভগ্নাংশের নিচে কোনো সংখ্যা থাকে, তাদের লসাগু আমরা কী করে বানাবো। মনে করো যে এখানে আছে 40/15 যোগ এখানে আছে 70/60। হলো, আমি সাপোজ একটা সংখ্যা ধরলাম যে এদের এই নিচের সংখ্যা দুটোই আমার আসল কাজ এখানে, যে আমি লসাগু কীভাবে বের করব। লসাগু আমরা ছোটোবেলার মতন করে বের করব, ছোটোবেলায় আমরা যেমন শিখেছিলাম ক্লাস 4, 5 বা 6, 7 যেরকম শিখেছিলাম সেই রকম। তাহলে 15,60 এমন একটা সংখ্যা বের করব যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। যেমন 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 5 12 60। আবার এমন একটা সংখ্যা লাগবে যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, যেমন 3 একে 3, 3 4 12। তারপরে আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে আমার পড়ে থাকলো কত? 3 5 আর 4, 5 গুণ 3 গুণ 4। তাহলে 3 5 15 আর 4 15, 60 হলো আমার লসাগু। 60 হলো আমার লসাগু। এইভাবে আমরা কিন্তু লসাগু বের করি, এইভাবে আমরা লসাগু বের করি। আচ্ছা, এইবার আরেকটা যদি আমরা নিই, আরেকটা সংখ্যা যদি আমরা নিয়ে নিই, মনে করো যে আমরা 75 আর 105-এর লসাগু বের করব। 75 আর 105-এর লসাগু বের করব। কীভাবে বের করব? দুটোকেই এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটোকেই সম্পূর্ণরূপে ভাগ করা যায়। যেমন 5 দিয়ে কত হবে? 5 15 75। 5 দিয়ে কত হবে? 5 21 105। আবার এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়। যেমন 3 দিয়ে, 3 5 15, 3 7 21। আর কি এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে 5কে 7কে উভয়কেই ভাগ করা যাবে? না, নেই। তাহলে আমরা কি করব? এবার আমরা গুণ করে দেবো। 5-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 7। আচ্ছা, 5 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে 3 5 15 পেলাম, 5 7 35 পেলাম। তাহলে আমি এখানে লিখব 35 গুণ 10 যোগ 5, অর্থাৎ এই 15কে আমি 10 যোগ 5 লিখলাম। যে কীভাবে তাড়াতাড়ি গুণ করা যায় আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, আর কিছুই না। এই গুণটা তোমরা অনেক তাড়াতাড়িও করতে পারবে, আমি শুধু দেখাচ্ছি যে বড় গুণ থাকলে কী টেকনিকে করতে হয় সেটাই দেখাচ্ছি। তাহলে 10 দিয়ে 35কে গুণ করলে 350 হবে, যোগ 5 দিয়ে 35কে গুণ করব, 5 5 25-এর, 5 হাতে 2, 3 5 15 আর 2 17। তাহলে এখানে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5। তাহলে আমার উত্তর হলো 525। তাহলে আমার লসাগু কত? 525। 75 আর 105-এর লসাগু হচ্ছে 525। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখা যাক। আরেকটা এক্সাম্পল কেমন নেওয়া যায়? আমি রাখলাম যে 81 আর 9। এই দুটো সংখ্যাকে কি দিয়ে ভাগ যাবে? 9 দিয়েই ভাগ যাবে। 9 9 81, 9 1 9। আর কি যাবে? যাবে না। তাহলে এদের লসাগু কত হবে? 9 আর 9 গুণ করলে 81 এদের লসাগু হবে। আবার এমন সংখ্যাও আছে যাদের লসাগু করা যায় না, যেমন 3 4, এদের লসাগু করা যায় না। তখন কি করা যায়? তখন এদের 3 গুণ 4, এদের গুণফলই হবে এদের লসাগু। এদের গুণফলই হবে এদের লসাগু। এইরকম। ধন্যবাদ। তোমরা যারা ভিডিওটা দেখলে তারা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কতটুকু উপকার হলো। আমি আবার বলে দিচ্ছি যে এই ভিডিওটা সবার জন্য নয়, যাদের বেসিকটা একটু কাঁচা, যাদের বেসিকের সমস্যা আছে, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। তোমরা বারবার দেখে নেবে যাদের সমস্যা আছে। আর এরপরে যদি আরও কোনো রকম সমস্যা থাকে এবং কোনো বেসিক কনসেপ্টে যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও কোথায় সমস্যা হচ্ছে, আমি সেটা করিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ধন্যবাদ। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।